এই যে একটা আমার এখানে ব্যাটারি গাড়ি রয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার আর এখন ওই 8টা বাজতে 10-15 মিনিট মতো বাকি আছে। তো আমরা একটু বেরোচ্ছি, আজকে 24 তারিখ। তো আগামী 2 দিন আমরা থাকবো না, মানে আজকে আর কালকে। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রেডি হয়ে গেছি। গতকাল কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি আর 2 দিন ধরে আমি কোনো রকম ভিডিও শেয়ারও করতে পারছি না। তো 2 দিন অফ থাকবে ভিডিও, তারপরে আমি আবার ভিডিও দেবো, কারণ এই 2 দিন আমি বাড়ি থাকছি না। তো সেই কারণে আর রেডি হয়ে গেছি। আর এখানে আমাদের লাগেজপত্র এই যে সব গোছানো হয়ে গেছে। আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখন একটু চা খাবো, চা খেয়েই বেরোবো, কারণ 7:58 আমাদের ট্রেন। ঠিক আছে, চলুন তাহলে যেতে যেতে কথা হবে, কেমন? এখন কথা বললে দেরি হয়ে যাবে কাজ করতে, কারণ কিছু টুকটাক বাকি আছে, সেরে নিয়ে বেরোবো। এখনও কুয়াশা কাটেনি, দেখেছো? বেলা হচ্ছে আর যেন কুয়াশা বাড়ছে। প্রচণ্ড কুয়াশা। সকালে যখন উঠেছি তখন এতটা কুয়াশা ছিল না, এখন বেলা হচ্ছে আর কুয়াশাও বাড়ছে। সোনা টিকিট কাটতে চলে গেছে আর ওই যে হাজব্যান্ড যাচ্ছে। কি নাওনি? শুধু আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও কয়েকজন আছে। খেতে চাইলে 2 চামচ খাইয়ে দেবে এখানে? ঠিক আছে, খাবে। আমাদের সঙ্গে আরও বেশ কয়েকজন যাচ্ছে। তো এখান থেকে একটা ফ্যামিলি যাবে আর হাওড়া থেকে আরও চাবিগুলো সব দিলাম 2-1জন। হ্যাঁ, আরও 3টে কোথায়? হ্যাঁ, আরও 2-1জন যাবে। তো আমরা প্রায় 7-8 জন তো আছি গ্রুপে। বাবা, মাঠে তো কিছু বোঝাই যাচ্ছে না গো। মাঠের কি অবস্থা! মাঠে তো কিছু, এই অবস্থায় শুনু খেলতে আসতে চায়, তাহলে বলো। এখানে তো পুরো জল কাদা রয়েছে গো। বাপরে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাপরে, চলে এসেছি স্টেশনে। এগো দেখো কতটা হলো, আমি দাঁড়াচ্ছি এখানে। মামিরা কি চলে এসেছে? ওই তো মামি বসে আছে, বস্তা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, পুরো জল ভর্তি, পুরো স্টেশনে কুয়াশা, মনে হচ্ছে কোনো হিল স্টেশন। কোন জায়গাটা? সে কি? চলো, বসা যাবে না, এখানে পুরো ভেজা। এদিকে চলে আস। বাবারে, উঠে পড়েছি ট্রেনে আর দেখে শুনে একটি চ্যানেলে দাঁড়িয়ে পড়লাম। যেহেতু ডিউটি আওয়ার্স, তাই বসার যে জায়গা পাবো এমনটা আশা না করাই ভালো। যাই হোক, কি প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন। তো দেখতে দেখতে পৌঁছে গেছি প্রায় ব্যান্ডেলে। আর ব্যান্ডেলে আসার পর ট্রেনটা একটু খালি হয়েছে আর দুজনকে আগে থেকেই বলে রেখেছিলাম, তাই বেশ কিছুক্ষণ বসার সুযোগ পেয়েছি। পৌঁছে গেছি হাওড়া। এখান থেকে এবার সোজা আমাদের যেতে হবে 13 নম্বর প্ল্যাটফর্মে। বেশ কিছুটা হেঁটে যেতে হবে, হাতে সময় খুবই কম, কারণ আমাদের ট্রেনের টাইম ছিল হাওড়া থেকে 10:45। আর আমাদের ট্রেন একদম টাইম টু টাইমে ঢুকেছে, তাই এদিক ওদিক না তাকিয়ে সোজা ছুটলাম 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে।
এই যে একটা আমার এখানে ব্যাটারি গাড়ি রয়েছে, আমার এখানে একটা উঠে পড়েছি ট্রেনে। এখন ঠিক 10টা বাজে, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমরা হাওড়া থেকে ধরেছি মেদিনীপুর লোকাল। চলুন ট্রেনে যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি। আজ আমরা যাচ্ছি মেদিনীপুর মায়ের আশ্রমে। 25শে ডিসেম্বরে ক্রিসমাস পুজোটাতে আমরা ওখানেই কাটাবো। এর আগে আমি আরেকবার গেছিলাম, তাও প্রায় বছরখানেক অথবা বছর 2 আগে। তখন আমি শুধু একাই গেছিলাম এক সাহেজি দিদির সাথে। আর এই প্রোগ্রামটা হঠাৎ করেই হলো। তবে আমাদের সঙ্গে উত্তরপাড়া কোন্নগর থেকে যাদের যাওয়ার কথা ছিল তারা অন্য একটা কম্পার্টমেন্টে উঠেছে। অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে দেখা হয়নি, কারণ তারা অনেক আগেই স্টেশনে পৌঁছে গেছিল। আমাদের একটু দেরি হয়েছে, মানে ট্রেনটা লেট করেছে। যাই হোক, একেবারে খড়গপুরে গিয়ে তাদের সঙ্গে দেখা হবে। আমরা পুরো মেদিনীপুরে নামবো না, আমরা মেদিনীপুরের আগের স্টেশন খড়গপুরে নামবো। যাত্রাপথ অনেকটা আর পৌঁছতে সময়ও লাগবে অনেকটা সময়। তো এই পথে যেতে যেতে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকক্ষণ ধরে ট্রেনে বসে আছি, মাঝে বেশ কিছু স্টেশন চলে গেছে। আমরা বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে টিফিন নিয়ে এসেছিলাম, চাউমিন বানিয়ে। তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছে, আর কিছু শুকনো খাবারও এনেছিলাম। তো এখন একটু চা উঠেছে, তাই একটু চা খেয়ে নিচ্ছি। বেলা প্রায় 2টোর কাছাকাছি। আমাদের ট্রেন এখন খড়গপুর জংশন। আর এই লাইনের ট্রেনে প্রচুর ভোগায়, সময়ের কোনো তালজ্ঞান থাকে না। আমার ট্রলি কোথায়? হাই বলো। জিজ্ঞেস করেন 1 মিনিট, এটা ধরো, এটা ধরো। জয় শ্রী মাতাজি। এত শীতের পোশাক নিতেই বলেছে। জয় শ্রী মাতাজি। লিফটে উঠলে এখান থেকে আবার লিফটে এবার মনে হয় লিফটে যেতে হবে। বাইরে ওইটা দিয়ে নামার সময় অত বেশি কষ্ট হয় না, ওটার সময় একটু ইয়ে লাগে। আমি নিজে নেমেছি দেখি কেউ নেই। হ্যাঁ, একজন দাঁড়িয়ে আছে, শুনবে বেশি উপর চলে গেছে। পৌঁছে গেছি খড়গপুর জংশন, আর আমাদের সহযাত্রীদের সঙ্গেও দেখা হয়ে গেছে। এইগুলো বেশ খাবার ওই তো বাস আছে, এটা পড়ে যাবো আপাতত আজকের জন্য, গিয়ে ছেলেকে দিয়ে দেবো। চলে যাও, চিন্তা করে লাভ নেই। তোমাদের পুশ করো তো। হ্যাঁ, হয়ে গেছে। আলতা পড়েছে আজকে? আমি মনে মনে ভাবি পড়তে গিয়ে। হ্যাঁ, ছোট ছোট করি, ওই জন্য কন্টেনার ভিডিও। এই তো তোমার হয়েছে বাবু, তোমার হয়েছে। আমি অনেক ভাবি করবো, কিন্তু এডিট করাটা শিখতে হবে। যেহেতু
সঙ্গে আনা টিফিন দিয়েই আমরা ট্রেনে বসে সকালের ব্রেকফাস্ট সেরেছি, তাই বাইরে থেকে এখন লাঞ্চটা সেরে নেব। এই সবকটাতে 4টে প্লেট এখানে দাও। ঠিক এই এই মুখে লেগে যাবে, ভিজে যাবে। আর লাঞ্চে ছিল ভেজ থালি 30 টাকা করে, সঙ্গে সকলে একটা করে ডিমের অমলেট নিয়েছিলাম, তাতে হয়েছে 50 টাকা থালি। চলুন দুপুরে খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। লেবু আছে? হ্যাঁ হ্যাঁ আছে 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 গো। আচ্ছা তুমি কি চাইলে গো এই দিদিটা? সবজি দেবে, একটু ডাল দেবে। বেলদা আছে, বেলদা 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 ঠাকুরদা বেলদা ঠাকুরদা দুর্গাপুর মনপুর বেলদা 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 পৌঁছে গেল নাকি ওরা? কেসারে কেসারে মাম্মি ছেড়েছে। ওই তো ওইদিকে লেডিস আছে, বসো, ঢুকে যাও, ওদিকে ঢুকে যাও। ছেলে মেয়ে সবাই এমন করে। আমার আইসা লাগে না। আমার না ওইটা 20 বলেছিল। বাসের ক্যাটাগরি। খাওয়া দাওয়া সেরে খড়গপুর থেকে উঠে পড়লাম বাসে। আমাদের স্টপেজ হচ্ছে আমতলা। চলুন যাত্রাপথের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে এর আগে যখন এসেছিলাম তখন আমরা মেদিনীপুর স্টেশনে নেমেছিলাম, ওখান থেকে টোটো ধরে সোজা গান্ধীঘাট। বাসে করে আমতলা পৌঁছতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। এটি হলো কংসাবতী নদী, এটি কাঁসাই নদী নামেও পরিচিত। এই দাঁড়াও 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 দাঁড়াও। বাবা কতটা উঁচুতে লাভ মারলাম রে। অর্থনীতি বলছে কি আমি যাবো না, যাই হোক গিয়ে তাই হোক। আমরা যথাস্থানে নেমে পড়েছি। তবে এই যে মেন রোডটা পার হয়ে গিয়ে একটু গলির দিকে যেতে হবে, সেখান থেকে প্রায় আরও 5-7 মিনিট হেঁটে তারপরে মায়ের আশ্রম। এখানে ছোট একটা ইস্কনের মন্দিরও আছে। এই যে সামনে বাউন্ডারিটা ঘেরা রয়েছে আর ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই ইস্কন মন্দিরের অংশ। সকাল সন্ধে এখানেও ভজন কীর্তন হয়, আরতি হয়। আমি আর মঞ্জু দিয়ে এসেছিলাম কালী পুজোর পর, জানো তো, ওই প্রোগ্রাম আছে। একটা হালকা সেই কুয়াশা টাইপের নিয়ে মতন করেছে। কুয়াশা কিন্তু আসছে, যার জন্য ঠান্ডাটা কমে গেছে। আমরা পৌঁছে গেছি মায়ের আশ্রমে। এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো মায়ের আশ্রম। এই যে মায়ের বড় বড় ছবি টাঙানো রয়েছে। এই হলো গেট। চলুন ভেতরে যাই। জয় শ্রী মাতাজি। নিচে জুতো রাখার সেলফ রয়েছে এবং প্রত্যেক ফ্লোরে ওয়াটার পিউরিফায়ারও ব্যবস্থা আছে। যাই হোক, এখানে আমরা প্রত্যেকে জুতো রেখে তারপরে এখন উপরের দিকে যাব। 3 তলায় চলে এসেছি। তো আমাদের যে রুমটা মেয়েদের আলাদা, সেটা এখন পরিষ্কার হচ্ছে। তো সেই জন্য আমরা এখন এখানে একটু বসছি। আর এখান থেকে চারপাশটা বেশ সুন্দর। না আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। যদি আমি না পাই না, হ্যাঁ
বলছি ফটো ডিলিট করে দেবো। এটি হলো আমাদের রুম। প্রত্যেকের জন্য একটি করে কম্বল, তোশক আর বালিশ দেওয়া হয়েছে। চল চল চল, তাহলে আমি জ্যাকেটটা দিই আর আমার ওইটা নিয়ে যাই। চলুন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই। সন্ধেবেলায় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই হলো রাত্রেবেলা মায়ের আশ্রমের রূপ। কি অপূর্ব লাগছে না আলো জ্বলার পর। কাছে একটা ছোট পার্ক আছে, তো সেখানেই যাব একটু সন্ধেবেলার টিফিন আর সঙ্গে চা খাবো। তো বাইরে থেকে একবার আশ্রমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেদিনীপুর সাহেবযোগা আশ্রম। চলুন এবার যাওয়া যাক। চলে এসেছি পার্কে আর এখন নিচ্ছি একটু চপ মুড়ি, তারপরে চা খাবো। আর এখানকার চপগুলো বেশ টেস্টি আর বেশ বড় বড় জানেন। তো চা নিয়ে এখানে কাছেই যে পার্ক রয়েছে, কংসাবতী নদীর পাড়ে এই পার্কটি, তো সেখানেই যাব। সামনে হেঁটেই নদী। চলুন আপনাদেরও দেখাবো। অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। সন্ধেবেলাটা বেশ জাঁকজমক এখানে। আর এই কাছেই রয়েছে গান্ধীঘাট পৌরসভা। আসলে এই জায়গাটির নাম হচ্ছে গান্ধীঘাট। হলদিয়া থেকে আমি থাকতাম, ওখানে শুধু হচ্ছে বেগুনি মুড়ি ঘুগনি, এই হচ্ছে কত করে চপ? কি হয়েছে? এই হলো গান্ধীঘাট পৌরসভার গেট আর এর ঠিক পাশেই রয়েছে এই পার্কটি। চলুন চপ মুড়িটা নিয়ে বসে খেতে খেতে এখানে কিছুটা সময় কাটাবো। তিনজনা তিনটে জায়গায় নিয়েছো? ওকে মুড়ি দিই না, দুটো চপ দিয়েছি। আমার কাছ থেকে মুড়ি নেবে? চলো। চলো হাঁটো। চপ হাতে আনন্দ। একজন কোথায় গেল রে? আওয়াজ শুরু করে দিয়েছে রে। দেখ বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আর আগামীকাল ছিল ক্রিসমাস, তো সেই জন্য জায়গাটা আরও জাঁকজমকপূর্ণ। আর কাছেই ছিল একটা বট গাছ, আর বট গাছের নিচে যত পরিত্যক্ত ঠাকুরের মূর্তি দাঁড় করানো ছিল। তো এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, চপ মুড়ি খেয়েছি। এরপর চা খেয়ে তারপরে ফিরবো আশ্রমে। কিছু জুয়েলারির দোকানও ছিল। আশ্রমেও একবার চা খেয়েছি, তবে লিকার চা। আর রাতের বেলা থেকে আশ্রমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কারণ আশ্রমে আসার আগে প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হয়। কজন আসছি, কতদিন থাকবো, সমস্তটা আগে থেকে জানাতে হয়, তবে সেই মতো তারা ব্যবস্থা করেন। খাবে? চাও খাবি? তাহলে বস। দাঁড়াও, তুই খাবি চা? না খাবি তো ধর। আমি আর হাজবেন্ড নিয়ে নিলাম চা, আর সোনার জন্য চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। চা খেয়ে ফিরবো আশ্রমে। আশ্রমে ফিরে সন্ধেবেলার কালেকটিভ মেডিটেশন আছে। চলে এসেছি আশ্রমে। এখন ওই 6:30 মতো বাজে। আর আগামীকাল যেহেতু পুজো, তাই পুজোর জোগাড় চলছে। সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে। এখানেই হবে মায়ের পুজো। আর এরপর শুরু হবে কালেকটিভ মেডিটেশন, তারপর রাতের খাওয়া দাওয়া, তারপর শুয়ে পড়বো। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আজ আসি, আবারও দেখা হবে।